পূর্ব আকাশের আলোর রাশি চোখের কোণে পড়ল এসে, সূর্য মামার মিষ্টি হাসি ঘুম ভাঙালো এক নিমেষে। শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠলেই কাজেই কাজ, তাই না? আমি একজন হাউসওয়াইফ। সারাদিন ঘরের কাজ, বাচ্চা সামলানো, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, এগুলোই কাজ। তো অনেক কথা হলো, চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি অমিশা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভিডিওটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে। সকালে আজকে রুটি, চা, সুজি বানিয়েছিলাম, তারপর সবাইকে দিয়ে নিজেও নিয়ে নিলাম। এদিকে দেখো বিছানার কাপড় চোপড় সব রোদ্রে দিলাম। রৌদ্রটা দেখলে মনটা অনেকটাই ভালো লাগে, কারণ কাপড় ধুলে তাড়াতাড়ি শুকায়। তারপর আসলাম রান্না করে, আগুনটা ধরিয়ে রান্না বসালাম। ডালে নুন দিয়ে দিয়েছি, তাতে কি হবে, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাল বসিয়ে দিয়ে আসলাম কলপারে। চা খাওয়ার বাসন ছিল অনেকগুলা, তো ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। গ্যাসের উপর আমি ভাতের জল বসিয়ে দিয়ে আসলাম। বাসনগুলো ধুতে ধুতে মানে জলটা গরম হয়ে যাবে আর কি। আবার গিয়ে চালটা ধুবো। তো আমি দেখতে পারছো কি পরিমাণ রৌদ্র, অনেকটা রৌদ্র দিয়েছে। কলপারের মধ্যে আমার সব সময় রৌদ্র থাকে, সকাল টিকায় একদম দুপুর টাইমটা পর্যন্ত রৌদ্রটা থাকে আর কি। তো আমি এদিকে এর জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে যাব চাল ধুতে। চাল ধুয়ে মানে ভাতের জল আমার গরম হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে চালগুলো ধুয়ে আমি দিয়ে দেবো। তো আমরা প্রায়ভাগ আমার ডেস্কিতেই ভাত রান্না হয়, মানে প্রায়ভাগ মানে সবসময় রান্না হয়। কুকারে আমরা কমেই রান্না হয়, কমেই খাই। তো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধোয়া হোক। চালটা ধোয়া হলে তারপরে আমি দিয়ে চালটা দিয়ে নেব। এই যে আমার ভাতের জল পুরো গরম হয়ে গেছে, তো আমি এখন চালটা দিয়ে নেব। চালটা দিয়ে মানে ঢাকা দিয়ে দেবো আর কি। ঢাকা দিলে কি তাড়াতাড়ি মানে অল্প ভাতটা একটু ভালো মতন ফুটবো, ভালো মতন সিদ্ধ হইব, ভালো হইব। তো এটা আমি দিয়ে দিলাম। চাল দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে এদিকে আমি চুলাতে যে ডালটা বসাইছিলাম, তো দেখলাম আগুনটা একটু কমে গেছে, তো আগুনটা ঠিক করে তারপরে আমার দেখি ভাতটা হয়েই গেছে। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা আমি নামিয়ে নিলাম। ভাতের মারটা আমি ঢেলে নিলাম। ঢেলে তারপর আমি একটু অল্প গামলাতে করে অল্প জল নিয়ে আসা ভাতের ডেক্সিটা যে আছে তার চারিদিকটা আমি ভালো মতন মুছে নেব। এইটা কাজটায় আমি চুলাতে যদি রান্না করি তখনও আমি করি, আবার গ্যাসে রান্না করলে তখনও আমি এই কাজটা করি। কারণটা হলো ডেস্কিটা না মুছলে ভালো লাগে না, তো তাই। তারপর এদিকে আমার ডালটাও তো হয়ে গেছে, তো আমি এখন ডালটা ফোড়ন দেব। ডালের মধ্যে এখন আমি তাড়াতাড়ি করে ফোড়ন দেব, কারণ এদিকে ওয়েদারটা দেখাইলাম এত একটা ভালো না, বৃষ্টি আসবো। তো আমি এদিকে তাড়াতাড়ি করে আমি ডালটা আমি ফোড়ন দিয়ে দিতে লাগবো। তো ডালে আমি এখন ফোড়ন দেবো। এই যে এখন কড়াইতে এখন তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। আর এটা তো বলাই হলো না, আমি মুসুর ডালই রান্না করতেছি। আমার মুগ ডালটা কমই খাওয়া হয়, মুসুর ডাল রান্না করুন। তো পেঁয়াজ ফোড়ন দেবো আর কি। তো প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, তারপর অল্প পরিমাণ জিরে দিলাম। জিরে দিয়ে তারপরে এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো একটু ভাজা হইব, লাল হইব, তারপর আমি ডালটা দিয়ে দেব আর কি। তারপর এদিকে এই রান্না করতে করতে দেখি বৃষ্টি আইয়ে পড়ছে। তো আমি কি করছি, যত পরিমাণ সকালবেলা তো দেখাইলাম নিয়ে তুম করে এতগুলা কাপড় তারপরে বিছনার কাপড় ছিল, তো ওগুলো সব আমি উঠায় আনলাম। উঠায় আনতেই বৃষ্টি আইয়েই পড়ছে। তো তোমাদেরকে দেখাইতেছি আমি কত পরিমাণ বৃষ্টি হইতেছে। তা এই যে আমার ডাল হয়ে গেছে, তো ডালটাও আমি অল্প টাইম ফুটাইয়া তারপর ডালটা আমি নামাইয়ে নিলাম। নামাইয়ে তারপরে আবার বসাইলাম, আবার রান্না করতে লাগবো। তো এদিকে কারেন্টও চলে গেছে। এটা যে বৃষ্টি পড়তেছে,
তো এই যে দেখো বৃষ্টি, কত পরিমাণ বৃষ্টি পড়লো। আর রান্নার আর কোনো ক্লিপে নিতে পারলাম না। তো এই যে রান্না করলাম ডিম তরকারি, ডালের চাটনি, ফুল আলু ভাজি আর ডাল, তো এটুকুই। তারপর এখানে হওয়ার পরে বৃষ্টিটা একটু থামছে, তারপরে আমি ছেলেকে স্নান টান করিয়ে ওকে মানে ভালো মতন ফ্রেশ করিয়ে দিলাম। তারপরে আসলাম বিছনাটা গুছিয়ে নেওয়ার জন্য। বিছনাটা গুছিয়ে এলাম, তার প্রথমে টুসকটা পাইতে নিলাম। ও দেখছো না, ও আমার লগে লগে থাকে, আমার লগে লগে ও আমার লগে লগে কাজ করে। আমি যেখানে যাই ওখানেই থাকবো, আমি যে করি ওইটাই করে। তো এরকমই আমার লগে লগেই কাজ থাকে, আমারও ভাল লাগে, না থাকলে ভাল লাগে না। কোনো সময় ওই ঘরে যাই গিয়ে তো ভাল লাগে না। তো এখন আমার অনেকগুলো কাঁথা আছে, তো ওই কাঁথাগুলোই আমি এখন পাইতে নেব। কাঁথাগুলো যে দেখছো, এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে আমারে। যখন আমার পুচকা মানে আমার ছেলে যখন হয়েছিল আর কি, তখন এগুলো কাঁথা। আরও কাঁথা আছে, ছোটো ছোটো কাঁথা আছে। তো এখন আমি বেড কাপড়টা পাইতে নিলাম, তারপর ব্ল্যাঙ্কেটটাও আমি ভাঁজ করে নিলাম। তারপরে এদিকে দেখো আমি ছেলেকে এখন ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। রাধে রাধে।